হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকের ভিডিওতে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে আমরা রাসবেরি পাইয়ের মধ্যে কিভাবে একটা নোড অ্যাপ্লিকেশনকে রান করতে পারি, অথবা অন্যভাবে যদি বলি তাহলে একটা নোড অ্যাপ্লিকেশনকে কিভাবে রাসবেরি পাইয়ের মধ্যে হোস্ট করতে পারি। সো এই স্লাইডটা দেখে হয়তো সবার মাথায় প্রথমে একটি কোশ্চেন যেতে পারে, সেটি হচ্ছে হোয়াট ইজ রাসবেরি পাই। তো এটা জানার জন্য আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাব। এখানে নেক্সট স্লাইডে আসলে রাসবেরি পাইয়ের ছোট্ট একটা ওভারভিউ দেওয়া আছে। সো রাসবেরি পাই কিছুই না, আমাদের যে ট্র্যাডিশনাল পিসি আছে এই পিসির মতো রাসবেরি পাইও একটা পিসি, বাট এটাকে বলা হয় সিঙ্গেল বোর্ড কম্পিউটার বা এসবিসি। তো এটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার বলে এগুলাকে। আর এটি হচ্ছে লো কস্ট, মাত্র $35 খরচ করলে আমরা এরকম একটা পিসি কিনতে পারবো। তার সাথে সাথে এটি লো পাওয়ার কনজাম্পশান। আমাদের ট্র্যাডিশনাল পিসিতে যেই পরিমাণ পাওয়ার কনজাম্পশান হয় তার চেয়ে অনেক অনেক কম পাওয়ার কনজাম্পশান হয় এই এসবিসিতে। আর আরেকটা বড় দিক সুবিধা অথবা বড় দিক হচ্ছে ওপেন সোর্স প্রজেক্ট এটি। তো এটির যে কনফিগারেশন বানানোর জন্য যে কনফিগারেশন লাগে অথবা হচ্ছে যে স্কেমেটিক ডায়াগ্রাম, এগুলো সবগুলো তাদের অফিসিয়াল ডকুমেন্টেশনে অথবা ওয়েবসাইটে প্রোভাইড করা আছে। কেউ চাইলে ওগুলো দেখে এই বোর্ডটা নিজের মতো করে তৈরি করতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। সো এটি হচ্ছে পাওয়ার ওপেন সোর্স প্রজেক্টের। তো এখানে খুবই সিম্পল একটি বর্ণনা দেওয়া হয়েছে রাসবেরি পাইয়ের। আমি রাসবেরি পাই এই বোর্ডটি সম্পর্কে আরও কিছু বলবো, বাট সেটি হচ্ছে তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন পেজ থেকে। এখন হচ্ছে নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আসলে আমি কি করতে চাচ্ছি এবং আমার প্রজেক্ট আর্কিটেকচার কেমন হবে সেটি হচ্ছে একটু এক্সপ্লেন করে নিই। তো আমাদের যেই রাসবেরি পাইটা আছে সেটির মধ্যে হচ্ছে আমি আমার সার্ভার ক্রিয়েট করব, একটা নোড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। সো এই নোড অ্যাপ্লিকেশনটা আমার ব্যাকএন্ড আর আমার ফ্রন্ট এন্ড হিসেবে আমার এখন যে পিসি ইউজ করছি সেই পিসিতে যে গুগল ক্রোম ক্লায়েন্ট হিসেবে ইউজ হবে। আর এই দুইটা পিসি, এটাও একটা পিসি, এটাও আর একটা পিসি। তো আমাদের এই যেই রাসবেরি পাই এবং আমার যেই এখন বর্তমান পিসি, এই দুইটা কানেক্টেড থাকবে আমার হোম রাউটারের সাথে। তো এইটা আর এইটা, এই দুইটা ডিভাইসই কিন্তু আমার একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে আজকের যেই প্রজেক্ট অথবা যেই জিনিসপত্রগুলো আমি দেখাতে যাব। এই সার্ভারকে কোনোভাবেই বাইরের ওয়ার্ল্ড অর্থাৎ আমার নেটওয়ার্কের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। আর আপনাদের যদি এরকম একটা সেট থাকে, আপনাদের ক্ষেত্রেও এই সেম হিসাব, যে এইটিকে শুধুমাত্র আপনার হোম রাউটারের সাথে যেই ডিভাইসগুলো কানেক্টেড আছে সেখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু বাইরের ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড করতে পারবেন না। আর এখানে বলে রাখা ভালো, আমার পিসি আমার রাউটারের সাথে, হোম যেই রাউটার আছে সেটির সাথে ইথারনেটের সাহায্যে কানেক্টেড, আর যেই রাসবেরি পাই আছে সেটি হচ্ছে ওয়াইফাই এর সাথে কানেক্টেড। তো এখানে আমি নোড অ্যাপ্লিকেশন রান করব, রান করে এইখান থেকে আমি হচ্ছে রিকোয়েস্ট করব, এখান থেকে আমি রিকোয়েস্ট পাঠাবো আর এখান থেকে একটা রেসপন্স পাঠাবো। সো ওই রেসপন্সটা আমরা গুগল ক্রোমের সাহায্যে দেখতে পাবো। দ্যাটস ইট। এইটি খুবই সিম্পল একটা সেটআপ। তো এই সেটআপে যত কিছু লাগে অনেক কিছু আমি আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব এবং দেখাবো। সেটি হচ্ছে ফার্স্ট অফ অল এই যেই সার্ভার আছে সেটিকে আমি অ্যাক্সেস করব SSH এর সাহায্যে, অর্থাৎ সিকিউর শেলের সাহায্যে। তো এখানে একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে যারা কমান্ড লাইন ইন্টারফেস সম্পর্কে কম জানেন তাদের জন্য হয়তো এই ভিডিওটা ক্যারি ফরওয়ার্ড করাটা একটু কঠিন হবে, আর যারা হচ্ছে মোটামুটি জানেন তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আর তার সাথে সাথে যারা একেবারেই পারেন না তারা হচ্ছে নতুন নতুন কমান্ড সম্পর্কে জানতে পারবেন। তো এখন দেরি না করে আমরা হচ্ছে পরবর্তীতে রাসবেরি পাইয়ের অফিসিয়াল যে ওয়েবসাইটে সেখানে চলে যাচ্ছি। ওকে, সো এখানে আমি আমার গুগল ক্রোম ওপেন করে নিয়েছি এবং এখানে এসে আমি জাস্ট রাসবেরি পাই লিখে এন্টার হিট করব, এবং এন্টার হিট করলে আমরা প্রথম যেই ওয়েবসাইটটা দেখতে পারবো রাসবেরি পাই ফাউন্ডেশন অথবা www.raspberrypi.org, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। সেই ওয়েবসাইটে আসলে আমরা এমন দেখতে পাবো, আচ্ছা ভুলে গেছে, আমরা আসলে ORG-তে যাব না, pi.com, raspberrypi.com-এ যাব। ওকে, সো এটি হচ্ছে রাসবেরি পাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। আর এখানে রাসবেরি পাই 5 যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেটেস্ট ভার্সন রাসবেরি পাইয়ের। বাট আমি লেটেস্ট ভার্সন ইউজ করব না, আমি আরেকটা ভার্সন ইউজ করব, সেটিও আমি দেখাচ্ছি। তো তার জন্য হচ্ছে আমি এই হার্ডওয়্যারে যাব, হার্ডওয়্যার থেকে এখানে দেখেন রাসবেরি পাই, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন আর আমারটা একটু পুরাতন ভার্সন। সো সেটি হচ্ছে রাসবেরি পাই 3 মডেল বি। এখানে মোর ইনফোতে গেলে আমরা এই
এই বোর্ড সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে আরও অনেক জিনিস জানতে পারবো বা বিস্তারিত জানতে পারবো। এখানে একটা ছোট্ট ভিডিও আছে, এটা দেখেও আপনারা এই বোর্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো এই বোর্ডের মধ্যে বলে রাখি কি কি আছে। সেটি হচ্ছে এইখানে এই যেই দুইটি পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে আসলে দুইটি করে 4টি ইউএসবি পোর্ট আছে। এইটা ইথারনেট পোর্ট, ইথারনেটের সাহায্যেই কম্পিউটারকে কানেক্ট করার জন্য এই ইথারনেট পোর্ট ইউজ করা হয়। এটা একটা 3.5 mm অডিও জ্যাক, এইটা প্রসেসর, এইটা হচ্ছে HDMI পোর্ট, আর এখানে এই দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটার একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে কানেক্ট করার জন্য পোর্ট দেওয়া আছে। এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে GPIO পোর্ট বা জেনারেল পারপাস ইনপুট আউটপুট। এগুলোর সাথে সাধারণত আপনি ইনপুট আউটপুট ডিভাইস এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে হচ্ছে আমরা বিভিন্ন সেন্সর অ্যাড করতে পারি, যেগুলোর ডেটা নিয়ে আমরা হয়তো এইখানে অনেক ওই ডেটাগুলোকে প্রসেস করতে পারি এই যেই পিসি আছে সেটার সাহায্যে। আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের পাওয়ার বার্ড কানেক্টর, সো এটার সাহায্যে আমরা পাওয়ার কানেক্ট করে থাকি। তো এই হচ্ছে একটা বিস্তারিত ওভারভিউ। এই যে আপনাদের যে ইউএসবি কথা বলেছি, এখানে হচ্ছে 1, 2, 3, 4টা পোর্ট আছে, আর এটা হচ্ছে ইথারনেটের পোর্ট। আর এটা হচ্ছে এইটার প্রসেসর এবং এটার মধ্যে 1 GB র্যাম আছে। তো এখানে হচ্ছে স্পেসিফিকেশনগুলো বলা আছে, তো জাস্ট ভিডিওটাই একটু পজ করে আপনারা দেখে নিতে পারেন। এটার মধ্যে র্যাম আছে 1 GB এবং আমি যেগুলো বলে দিয়েছি অলরেডি সেগুলো এখানে বলা আছে। আর হচ্ছে এই হচ্ছে এটার অফিসিয়াল, মানে আমি যেই রাসবেরি পাইটা ইউজ করব সেটির একটা বিস্তারিত এলাবোরেশন। সো এখানে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সফটওয়্যার। তো এই রাসবেরি পাই এর মধ্যে হচ্ছে যে চালানোর জন্য আমরা রাসবেরি পাই OS ইউজ করব। তো এটি হচ্ছে অফিসিয়ালি এই রাসবেরি পাই OS-ই ইউজ হয় এটার মধ্যে। এছাড়াও আমরা আরও অনেক ধরনের OS এখানে ইনস্টল করতে পারি এবং এটা একটা লিনাক্স বেসড OS। আর তার সাথে সাথে আমরা এখানে হার্ডওয়্যারে গিয়ে আরও কিছু জিনিস দেখতে পারবো। সেটি হচ্ছে এখানে যদি যাওয়ার পরে এই যে গেটিং স্টার্টেড গাইড, তো একটা রাসবেরি পাই কীভাবে আমাদের সেট আপ করতে হবে, কী কী করতে হবে, এই পেজের মধ্যে খুব সুন্দর করে সেটা ছবি সহ এবং ভিডিও সহ দেওয়া আছে। সো ভিডিও দেওয়া আছে হাউ টু সেট আপ ইউর রাসবেরি পাই। তো কেউ খুব সহজে যদি এই ডকুমেন্টেশন পড়তে পারে তার জন্য খুবই ইজি হবে এই রাসবেরি পাই সেট আপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমাদের বুট করার জন্য এখানে হচ্ছে SD কার্ড ইউজ হয়। সো এই SD কার্ডের মধ্যে আমি অলরেডি আমাদের যে এই রাসবেরি পাই OS-টা আছে সেটি সেট আপ করে রেখেছি। এটা হচ্ছে পিছনের সাইডে থাকে, এখানে ইনসার্ট করে দিলেই আমার হচ্ছে পাওয়ার অফ করার সাথে সাথে পিসি অন হয়ে যায়। তো এইটা হচ্ছে নতুন ভার্সন, বাট আমারটা পুরাতন ভার্সন, সেটা তো আমি দেখিয়ে দিলাম কোন ভার্সনটা ইউজ করছি এবং এইখানে পুরো কিভাবে ইনস্টল করতে হবে অপারেটিং সিস্টেম, এই পুরো সম্পূর্ণ ধাপ এখানে আসলে খুব সুন্দর করে ডকুমেন্টেশনে বলা আছে। সো এই ডকুমেন্টেশন পড়তে পারলে আর হচ্ছে বুঝতে পারলে এই রাসবেরি পাই সেট আপ করা একেবারে কয়েক মিনিটের কাজ হবে। যতক্ষণ শুধুমাত্র টাইম হাংরি যে টাস্কটা সেটা হচ্ছে এই যে এইটা আমাদের রাসবেরি পাইয়ের OS-টা সেট আপ করা। তো এটা আর আমি দেখাচ্ছি না, এটা অলরেডি আমি করে রেখেছি। আমরা হচ্ছে আমাদের কাজে চলে যাই। সো নেক্সট কাজ হচ্ছে আমরা ওই পিসিটাকে বা রাসবেরি পাইকে আমাদের যে পিসি আছে সেটার সাহায্যে কানেক্ট করা, SSH-এর মাধ্যমে কানেক্ট করা। ওকে, এখন হচ্ছে আমার যে রাসবেরি পাই আছে সেটিকে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে হবে। সো তার জন্য হচ্ছে আমার এই লিনাক্স পিসিতে বা উবুন্টুতে রেমিনা নামে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে অলরেডি। সো এটি একটা ডেস্কটপ ক্লায়েন্ট, এই যে রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট। সো এটির মাধ্যমে আমি হচ্ছে SSH, VNC এবং RDP এই 3টা প্রোটোকলে আমি হচ্ছে রিমোটলি যে কোনো সার্ভার অথবা পিসিকে কানেক্ট করতে পারবো। সো এইখানে ফার্স্টে যেটা দেওয়া লাগে সেটি হচ্ছে আমার যে রাসবেরি পাই আছে সেটির একটা যে আইপি অ্যাড্রেস কানেক্টেড আছে সেই আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তো এখন সাধারণত আমি তো ফার্স্টে এসে আইপি অ্যাড্রেস জানবো না। সো জানতে পারি কিভাবে, আমার যেই ব্রাউজারে চলে যাব, আমার যেই হোম রাউটার আছে সেটির মধ্যে আমি লগ ইন করবো। সো 192.168.0.0 এটাতে সরি 0.1 মিস্টেক 192.168.0.1 আমরা ক্লিক করব, তাহলে আমার টিপি লিঙ্কের যেই রাউটার সেটি চলে আসবে। সো এখানে পাসওয়ার্ড আর হচ্ছে আমি ইউজার নেম দিব, দেওয়ার সাথে সাথে আমি এখানে এন্টার করে ফেলবো।
এবং এন্টার করলে আমাকে এখানে ওয়্যারলেস ক্লায়েন্ট এবং ওয়্যার্ড ক্লায়েন্ট, তো ওয়্যার্ড ক্লায়েন্ট হচ্ছে আমার পিসি, এই যে এটা হচ্ছে আমার পিসি। সো আমার পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে এত, আর হচ্ছে আমাদের যে রেসবেরি পাই আছে এই যে সেটি রেসবেরি পাই, তার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। সো এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এটাকে ডিলিট করে দিব। জাস্ট আমি আবার আমার রেমিনাতে ফিরে আসবো এবং এইখানে এসে জাস্ট কন্ট্রোল বি প্রেস করব এবং এইটার আইপি অ্যাড্রেস আমি দেখতে পাচ্ছি এবং এন্টার হিট করব। এন্টার হিট করলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে ইউজার নেম দিতে হবে, ইউজার নেম হচ্ছে বাই ডিফল্ট পাই থাকে, বাট কেউ যদি চেঞ্জ করে থাকে তখন এখানে ওই ইউজার নেমটা দিতে হবে। আর হচ্ছে এটা রুট পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ড আর ইউজার নেম আমি কোত্থেকে পেয়েছি, এগুলো হচ্ছে আমি যখন ওই যে আমার ওএসটা সেট আপ দিব তখন হচ্ছে আমি এগুলা সেট আপ করে দিব। এখন হচ্ছে আমাদের এখানে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিব এবং ওকে দেওয়ার সাথে সাথে একটু টাইম নেবে, এই যে চলে আসছে। আমি কিন্তু এখন পাইয়ের মধ্যে লগ ইন হয়ে গেছি। সো আমার এরকম দুইটা লাগবে, কেন দুইটা লাগবে আমরা একটু পরেই বুঝতে পারবো। তার জন্য আমি হচ্ছে খুব কুইকলি এটাকে জাস্ট লগ ইন করে নিই। এখন হচ্ছে আমার এই যে এই উইন্ডোতে দুইটা টার্মিনালে আমার এই একই রাসবেরি পাই ওপেন আছে। সো এইখানে আমি যদি এখন হোস্ট নেম হাইফেন আই দেখি তাহলে এইটা হচ্ছে আমার রাসবেরি পাইয়ের এই যে যেই আইপি অ্যাড্রেস সেটি আমি এখানে দেখতে পাচ্ছি। অথবা আমরা হোস্ট নেমও যদি দিই, হট নেম না, হোস্ট নেম দিলে আমি এই যে আমরা দেখতে পাবো এটা হচ্ছে রাসবেরি পাই। এবং এইখানেও যদি আমরা হোস্ট নেম লিখি তাহলে হোস্ট নেম দিলে আমরা এখানে দেখতে পারবো রাসবেরি পাই। সো আমি রাসবেরি পাইতে কিন্তু খুব সুন্দরভাবে এসএসএসের সাহায্যে কানেক্ট হয়ে গিয়েছি এবং এইটা হচ্ছে আমার পিসির টার্মিনাল, এই যে এখন যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন। সো এইটাতে যদি আমি হোস্ট নেম লিখি, হোস্ট নেম, এবং এখানে দেখবো যে পাওয়ার হাউস হচ্ছে আমার পিসির নাম। তো এইটা কিন্তু আমার পিসির টার্মিনাল, এটা মনে রাখা লাগবে। এটা হচ্ছে আমার পিসির টার্মিনাল, আর এই যে কালো সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমার রাসবেরি পাইয়ের। সো এইখান থেকে কিন্তু আমি এই যে এলএস দিয়ে আমার যেই ফাইল সিস্টেম আছে সেটি কিন্তু দেখতে পাবো। এখন ফার্স্ট থিং ফার্স্ট আমাদের এই রাসবেরি পাইতে নোড ইনস্টল আছে কিনা সেটা আমাকে জানতে হবে, যেহেতু আমি নোড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। সো তার জন্য নোড -v দিব এবং একটু স্লো কাজ করবে কারণ এটা আসলে খুব কম কনফিগারেশনের পিসি। তো সো কনফিগারেশনগুলো আমি দেখাবো একটু পরেই। তো এখানে দেখতে পাচ্ছি আমার আসলে 16 ভার্সনের নোড অলরেডি ইনস্টল করা আছে। সো নোড যেহেতু ইনস্টল করা থাকে তার সাথে সাথে আমরা জানি যে আমাদের npmও ইনস্টল হয়ে যায়। সো npm এরও ভার্সনটা আমি এখানে হোপফুলি দেখতে পাবো। সো একটু স্লো কাজ করবে কারণ এটার কনফিগারেশন তো এত বেশি ফার্স্ট না আমার পিসির মতো, আর তার উপর আবার এটা ওয়াইফাইতে কানেক্টেড। আরেকটা হচ্ছে আমি এসএসএস এর সাহায্যে মানে অরিজিনাল পিসি ইউজ না করে কিন্তু আমি অন্যভাবে ইউজ করছি। বাট আশা করি এটা খুব একটা স্লো কাজ করবে না, তাড়াতাড়ি কাজ করবে, একটু পরে আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে আমার npm ভার্সন। এখন আমি এটা যদি কনফিগারেশন দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এটার মেমোরি, তাহলে ফ্রি লিখে যদি এন্টার হিট করি তাহলে এটার মেমোরি যেই ইয়েগুলো আছে কনফিগারেশনগুলো আছে সেটা আমি দেখতে পারি। তো এটা টোটাল মেমোরি আমরা এখানে দেখতে পাচ্ছি 931 MB। দ্যাট মিনস 1 জিবির মধ্যে আমার কিন্তু 931 MB টোটাল মেমোরি, আর ইউজ হয়েছে 248 MB, ফ্রি আছে হচ্ছে 53 MBর মতো। তো এইটাতেই আমাদের কাজ হয়ে যাবে। সো কত লো কনফিগারেশনের পিসি, এটার মধ্যে আমরা Node.js এর একটা সার্ভার রান করব। আর তার সাথে সাথে আমরা যদি এইখানে হচ্ছে আমাদের যেই সিপিইউ কনফিগারেশন সেটাও দেখতে পারি, lscpu। সো lscpu এই কমান্ডটা দিলে আমরা দেখতে পারবো আমাদের আর্কিটেকচার আসলে ARM64 বিটের আর্কিটেকচার, আর এখানে সিপিইউর কোর হচ্ছে 4টা। তো তার মানে সিপিইউ মোটামুটি পাওয়ারফুল আছে, আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে। আর এখানে আমরা হচ্ছে এই যে 1.2 মেগাহার্টজের স্পিড হবে আমাদের এই সিপিইউতে। সো আমরা মোটামুটি আমাদের যেই রাসবেরি পাই আছে সেটার একটা কনফিগারেশনও আমরা এখানে দেখে নিয়েছি। সো এখানে আমাদের অনেক কথাবার্তা বলে ফেলেছি। এখন আমাদের মূল কাজ যেটি সেটি হচ্ছে একটা নোড অ্যাপ্লিকেশন এইখানে বানানো। সো mkdir দিয়ে আমরা একটা জাস্ট ফার্স্টে ডেমো নামে একটা
ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম। এখন সিডি থেকে ডেমোতে যাব, ডেমো। সো এইখানে আমরা কিন্তু ডেমোতে চলে আসছি, এই যে পিডব্লিউডি দিলে দেখা যাবে। এখন ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের নোড অ্যাপ্লিকেশান রান করার জন্য বা শুরু করার জন্য আমরা কি করি, npm init এই কমান্ডটা দিয়ে থাকি এবং -y দিয়ে আমাদের যে কোশ্চেনগুলো আসবে সেগুলোর অ্যান্সার আমাকে দিতে হবে না। সো আমি এটাকে ইনিশিয়ালাইজ করে দিব। এখন ইনিশিয়ালাইজ হতেও একটু টাইম লাগবে, কারণ আমাদের আসলে রাসবেরি পাই লো কনফিগারেশনের হওয়ার কারণে আমাদের একটু ল্যাগ হবে। সো আশা করি হোপফুলি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আর এখন হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্যাকেজ.json চলে এসেছে। আর এখানে আরেকটা জিনিস বলবো, সেটি হচ্ছে আমার এখানে কোড এডিটর কিন্তু নাই। সো দ্যাট মিনস কোড এডিটর মানে হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোড অথবা অন্য যেসব কোড এডিটর ইউজ করে থাকি সেটি কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না। সো আমি লিনাক্সের যেই টার্মিনাল বেসড দুইটা এডিটর আছে, একটা হচ্ছে ন্যানো আর একটা হচ্ছে ভিম। সো এই দুইটার যে কোনো একটা আমি ইউজ করতে পারি। তো আমি এখানে ভিম ইউজ করব। এখন ভিম নিয়েও অনেকে ফান করে, মজা করে, কারণ হচ্ছে ভিমে যদি আপনি একবার এন্টার করে ফেলেন অনেকে কুইট করতে পারে না এই ভিম থেকে। তো এটা নিয়ে অনেকে জোকস আছে, আপনারা সার্চ করলে হয়তো পেয়ে যাবেন গুগলে। আচ্ছা, তো জোকস অ্যাপার্ট, আমরা হচ্ছে এখানে ভিম ইউজ করব আমাদের কোড এডিটর হিসেবে। সো ফার্স্টে আমরা ভিম প্যাকেজ.json-কে একটু ওপেন করে নিব। ভিম প্যাকেজ.json দিয়ে আমরা প্রথমে এই ফাইলটাকে, সো ফার্স্টে আমাদের প্যাকেজ.json-কে একটু চেঞ্জ করে নিব আমরা। সো এখানে এন্টার করার পরে আমরা হচ্ছে ইনসার্ট মোডে যেতে হবে। এখন আমরা কমান্ড মোডে আছি। সো আই প্রেস করে আমরা কমান্ড ইনসার্ট মোডে চলে আসলাম। এখন এখানে আমরা হচ্ছে module.js ইউজ করব। সো টাইপ আমরা দিব হচ্ছে মডিউল। আমরা ES6 মডিউল ইউজ করব, তার জন্য হচ্ছে আমি এটি লিখে দিলাম। এখন হচ্ছে এইখানে আমরা দুইটা স্ক্রিপ্টও অ্যাড করব। একটা হচ্ছে dev। সো dev ইউজ করার জন্য হচ্ছে আমরা এইখানে node-watch ইউজ করব এবং হচ্ছে আমরা index.js ইউজ করব। এবং তার সাথে সাথে এইখানে আমরা আরেকটা আমাদের প্রোডাকশনের জন্য হচ্ছে আরেকটা নোড index.js এই কমান্ডটি ইউজ করব। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু সমস্যা আছে, এই যে ফিক্স করে ফেললাম। এখন হচ্ছে আমাদেরকে ইনসার্ট মোড থেকে আমাকে এসকেপ প্রেস করে হচ্ছে এখান থেকে বের হতে হবে। তারপরে হচ্ছে আমি এই এক্স কমান্ড দিতে হবে, এক্স, তাহলে আমাকে এটা সেভ করে ফেলবে। এখন সেভ হয়ে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু চেক করব cat package.json আমি যে সেভ করলাম এটা হয়েছে কিনা। এখন দেখতে পাচ্ছি এখান থেকে আসলে টাইপ মডিউল এটা চেঞ্জ হয়েছে, আর এখানে যে দুইটা স্ক্রিপ্ট সেটাও অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের নেক্সট কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে index.js এই ফাইলটা ওপেন করব, টাচ। আচ্ছা, তার আগে হচ্ছে আমাদেরকে একটু এক্সপ্রেস ইনস্টল করতে হবে, npm i-express, যেহেতু আমরা এক্সপ্রেস ইউজ করব। তো এখনও আমি এক্সপ্রেসটা ইনস্টল করি নাই, তার জন্য হচ্ছে আমি npm i-express দিয়ে এই সেম ফোল্ডারে এক্সপ্রেসটা ইনস্টল করে নিলাম, যাতে করে আমি এক্সপ্রেসের ফাংশনালিটিগুলো ইউজ করতে পারি। ওকে, সো এইটা দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্সপ্রেস ইনস্টল হচ্ছে। তো বেশি একটা সময় নেয় নাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সপ্রেস ইনস্টল ডান। এখন আমরা এটা যদি চেক করতে চাই তাহলে হচ্ছে ক্যাট, আমরা আবার প্যাকেজ.json-এ যাব, প্যাকেজ, ওকে, ক্যাট প্যাকেজ.json-এ যাব। জেসনে গেলে দেখতে পাবো আমাদের এখানে আসলে এক্সপ্রেস চলে এসেছে। ওকে, দ্যাট মিনস আমরা আমাদের যে রিমোট সার্ভার আছে সেখানে হচ্ছে এক্সপ্রেসটাকে ইনস্টল করতে পেরেছি। এখন হচ্ছে যেটি করব আমরা হচ্ছে টাচ index.js ফাইলটি বানাবো, এবং ফাইলটি বানালে এই যে দেখবো আমরা এখানে আমাদের আসলে টাচ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আবার ভিম ইউজ করব, ভিম index.js। এখন এখানে আবার আই প্রেস করতে হবে এবং আমরা হচ্ছে ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস করব, PRESS এক্সপ্রেস EXPRESS। ওকে, বানান ভুল হওয়া যাবে না। const app equal to express
সো এক্সপ্রেসের আমরা যেই ফাংশনটা আছে সেটি কল করে দিব এবং এইখানে আমাদেরকে কনস্ট পোর্ট সার্ভার পোর্ট ইজ ইকুয়াল টু আমরা 5000 দিব। তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস করতে হবে, হোস্ট নেমকে এখানে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, এইখানে আমাদেরকে হোস্ট নেমটা ডিফল্ট আইপি অ্যাড্রেস হিসেবে করে দিতে হবে। তার কারণ হচ্ছে এইখানে আমাদের 0.0.0 অথবা হচ্ছে আমাদের মেশিনের যে আইপি অ্যাড্রেস সেটি ইউজ করতে হবে, যাতে করে আমরা অন্য আরেকটা পিসিতে গিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারি অথবা হচ্ছে অ্যাক্সেস করতে পারি। কারণ হচ্ছে আমি যদি এখানে আমাদের লুপব্যাক আইপি অ্যাড্রেস বা 127.0.0.0 ওই ব্লকের কোনো একটা আইপি অ্যাড্রেস দিই, দ্যাট মিনস ওই আইপি অ্যাড্রেস দেওয়ার মানে হচ্ছে আমি এই অ্যাপ্লিকেশনটাকে শুধুমাত্র রাসবেরি পাই এর মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমার তো উদ্দেশ্য এইটা না, আমার উদ্দেশ্য হচ্ছে এই রাসবেরি পাই এর বাইরের থেকে এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করা। সো তার জন্য হচ্ছে আমাকে হোস্ট নেম হিসাবে ডিফল্ট আইপি অ্যাড্রেসটি ইউজ করতে হবে। ওকে, সো অনেক কিছু বলে ফেলেছি। এখন এখানে জাস্ট আমি অ্যাপ ডট গেট রাউট করবো একটি। তার জন্য হচ্ছে প্রথমে আমাকে কি দিতে হবে, রুট পাথ দিতে হবে, তারপরে কমা দিয়ে আমি রেস এইটি দিয়ে আমাকে হচ্ছে হ্যান্ডেলার ফাংশনটি ইউজ করতে হবে এবং এইখানে হচ্ছে আমি কিছুই করব না, জাস্ট আমরা হচ্ছে রেস ডট সেন্ড করে ফেলবো। সেন্ডের মধ্যে আমি একটা হয়তো h1 পাঠিয়ে দিব। ওকে, h1 পাঠাবো এবং h1 এর মধ্যে আমরা হ্যালো ফ্রম রাসবেরি পাই এটি আমরা লিখে দিব, আর কিছুই করব না। দ্যাটস ইট। তো এটি হচ্ছে আমাদের একটা সিম্পল রাউট তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের জাস্ট আমাদের সার্ভারটাকে রান করতে হবে। সো সার্ভার রান করার জন্য হচ্ছে লিসেন করতে হবে, অ্যাপ ডট লিসেন। প্রথমে আমাদের দিতে হবে সার্ভার পোর্ট, ওই যে আমাদের যেই সার্ভার পোর্টটা আছে সেটি, এবং তারপরে হচ্ছে দিতে হবে হোস্ট নেম কমা, তারপরে হচ্ছে আমরা একটা কলব্যাক ফাংশন দিয়ে দিব। এখানে কলব্যাক হচ্ছে কনসোল ডট লগ করবো, কনসোল ডট লগ করবো। লগ করে আমরা এখানে ব্যাকটিক ইউজ করব। ব্যাকটিক ইউজ করে সার্ভার ইজ রানিং অন পোর্ট, সেইখানে আমরা পোর্ট নেমটা দিয়ে দেব সার্ভার পোর্ট। ওকে, দ্যাটস ইট। তো এখানে আমরা আসলে হয়তো ভুল হয়েছে কিনা দেখি। আচ্ছা, এখানে আমাদের একটা মিসিং, ব্র্যাকেট মিসিং আছে। ওকে, সো আমাদের মোটামুটি একেবারে সিম্পল একটি এক্সপ্রেস অ্যাপ্লিকেশন কিন্তু লেখা হয়ে গিয়েছে। জাস্ট এখন আমি এসকেপ বাটন ক্লিক করব, এরপরে হচ্ছে কমান্ডে এসে এক্স দিব, দ্যাট মিনস রাইট করব। এখন হচ্ছে আমি যদি চেক করি আমার আসলে এটা হয়েছে কিনা লেখা, index.js এ যাব, এই যে আমি কিন্তু আমার কোড দেখতে পাচ্ছি। তো এখানে আমি একটু চেক করে নিব খুবই কুইকলি, ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস সার্ভার পোর্ট। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে রান করব। সো রান করার জন্য হচ্ছে npm run dev দিব। npm run dev দিলে যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি সার্ভার ইজ রানিং অন পোর্ট এই কথাটি লেখাটি দেখতে পাবো, এই যে সার্ভার ইজ রানিং অন পোর্ট। তাহলে এটি হচ্ছে এখন এই নোড অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে কোথায়, রান হচ্ছে আমার যে রাসবেরি পাই আছে সেখানে। এখন আমি আমার পিসির ব্রাউজারে যাচ্ছি, এখানে এসে আমি হচ্ছে তার জন্য আমাকে আরেকটা জিনিস একটু চেক করে আসতে হবে। আমি যদি এখানে হচ্ছে হোস্ট নেম -i দিয়ে হচ্ছে আমি একটু আইপি অ্যাড্রেসটা জেনে নিব। সো 192.168.0.108। ওকে, সো আমরা যাব হচ্ছে আমাদের এইখানে 192.168.0.108 এবং হচ্ছে আমাদের পোর্ট নাম্বারটা দিতে হবে। সো পোর্ট নাম্বার 5000 দিলাম এবং দেওয়ার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি হ্যালো ফ্রম রাসবেরি পাই। দ্যাট মিনস আমার যেই পিসি আছে সেখান থেকে আমি কিন্তু এই রাসবেরি পাই এর যেই নোড সার্ভার অন হয়েছে অথবা চলছে সেটি কিন্তু আমি এইখানে অ্যাক্সেস করতে পারছি। সো এইভাবে হচ্ছে আমরা এই রাসবেরি পাইতে যদি কোনো একটা সার্ভার হোস্ট করে রাখি বা কোনো একটা অ্যাপ্লিকেশন হোস্ট করে রাখি, সেটি কিন্তু আমি আমার পিসি থেকে এইভাবে করে অ্যাক্সেস করতে পারবো। এখন আমি জাস্ট বোঝার জন্য এইখানে আসবো, এখানে এসে দেখবো যে সিডি ডেমো করব। কারণ হচ্ছে আমার আর এইখানে আমি হচ্ছে এই সার্ভারটাকে অফ করব না, এটা এখানে চলবে। তার পাশাপাশি আমি এই টার্মিনালে হচ্ছে কোড করব। সো এখন কোড করার জন্য আমি হচ্ছে বিমে যাব, বিম ইন্ডেক্স
ইন্ডেক্সে আসবো। ওকে, এখানে এসে এখন আমি আবার ইনসার্ট মোডে আসবো, আমি আরেকটা রাউট ক্রিয়েট করব। সো অ্যাপ ডট গেট, হয়তো আমি এখন দিতে পারি অ্যাবাউট। ওকে, এরপরে হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স, আমরা এখানে যাব রিকোয়েস্ট রেসপন্স, আমার হ্যান্ডেলার ফাংশনটা দিব, ফাংশনটা দেওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করব। ওকে, ক্লোজ করে এখানে হয়তো আমি আবার রেস ডট সেন্ড করব। এবার হয়তো আমি ধরেন কি দিতে পারি, আমি এখন হচ্ছে H3, এবার একটু H3 ইউজ করলাম। সো যে কোনো কিছুই আপনি ইউজ করতে পারেন, বাট আমি H3 ইউজ করছি এবং এটা হচ্ছে অ্যাবাউট পেজ। জাস্ট আমার চেক করার জন্য যে আমাদের এই সার্ভারটাই রান হচ্ছে এবং এটি কাজ করছে সেটি প্রুফ করার জন্য। তো জাস্ট আমি আবার সব কিছু ঠিকঠাক থাকলে এসকেপ দেন কমান্ড এক্স। ওকে, এখন হচ্ছে একটু চেক করে নিব ক্যাট ইন্ডেক্স আসলে সেভ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এই রাউটটাও সেভ হয়েছে। সো ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এখন এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমাদের কোনো কিছুই কাজ করবে না, আগের মতোই থাকবে, কারণ হচ্ছে আমার এখন রুট পাতে আছে। এখন এখান থেকে যদি আমি অ্যাবাউটে দিই, অ্যাবাউটে দিলে এই যে অ্যাবাউট পেজ, তার মানে হচ্ছে আমার সার্ভারটা ঠিকঠাক কাজ করছে। এখন আমি আমাদের কাজকে নেক্সট স্টেপে নিয়ে যাব। দ্যাট মিনস এটি তো শুধুমাত্র আমার রাসবেরি পাইতে আমি একটি নোড অ্যাপ্লিকেশান নিজে থেকে বিল্ড করে তারপরে হচ্ছে সেটিকে অ্যাক্সেস করেছি আমার পিসি থেকে। বাট এখন যেটি করব সেটি হচ্ছে আমি গিটহাব থেকে একটি প্রজেক্ট নিয়ে সেটিকে হোস্ট করে রাখবো আমার রাসবেরি পাইতে, এবং পাই থেকে সেটি আমি হচ্ছে রান করব, রান করে সেটি অ্যাক্সেস করব আমার এই পিসির যেই ব্রাউজার আছে সেখান থেকে। তো এটি আমার বানানো একটি প্রজেক্ট মার্নস্ট্যাক টু ডু ছোটো অ্যাপ্লিকেশান। তার জন্য হচ্ছে আমি গিটহাবে যাব, github.com/km সাইফুল্লাহ। তো এইখানে গিয়ে হচ্ছে আমি আমার রিপোজিটরিতে যাব, রিপোজিটরিতে গিয়ে এখানে জাস্ট টু ডু লিখবো, টু ডু লিখে এন্টার হিট করব। এখানে এন্টার হিট করলে আমার যেই অ্যাপ্লিকেশানটা আছে সেটি দেখতে পাচ্ছি। কোডে যাব, এখান থেকে HTTPS আমি কপি করব, কপি করে আমার রাসবেরি পাইতে ফেরত আসবে এবং ফেরত এসে এইখানে জাস্ট আমাদের প্রথমে চেক করতে হবে আমাদের গিট ইনস্টল আছে কিনা। সো ভার্সন চেক করব, এই যে দেখতে পাচ্ছি 2.30.2 গিটের ভার্সন দেখাচ্ছে। দ্যাট মিনস আমার এখানে গিট অলরেডি ইনস্টল করা আছে রাসবেরি পাইতে। তো আমি এখন সহজ গিট ক্লোন করে আমি জাস্ট ইউআরএলটা পেস্ট করে এন্টার হিট করব এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো আমাদের ডান। ওকে, সো এখানে এলএস করলে আমি এই যে টু ডু অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছি। এখন আমি এটাতে হচ্ছে এন্টার করব, সিডি করে আমাদের টু ডু করতে হবে, সিডি করে এখন এখানে আমি দুইটা ডিরেক্টরি দেখতে পাচ্ছি, একটা ব্যাক এন্ড আর একটা ফ্রন্ট এন্ড। আমাদের ফ্রন্ট এন্ডের প্রয়োজন নেই, কারণ এখান থেকে আমি ফ্রন্ট এন্ড অ্যাক্সেস করব না, ফ্রন্ট এন্ড আমি হচ্ছে অ্যাক্সেস করব আমার যে পিসি আছে সেখান থেকে। সো তার জন্য হচ্ছে আমি এখানে rm-rf এবং ফ্রন্ট এন্ডের যেই ডিরেক্টরিটি আছে সেটা আমি ডিলিটই করে দিতে চাচ্ছি। সো rm দিয়ে হচ্ছে আমরা সাধারণত ফাইল ডিলিট করি, বাট যখন আমরা ডিরেক্টরি ডিলিট করতে চাই তখন হচ্ছে আমাদের কিছু এক্সট্রা অপশান অ্যাড করতে হয়, -rf। সো r মিনস রিকার্সিভ অ্যান্ড f মিনস ফোর্সফুলি। এটি দিলে হচ্ছে আমরা যে কোনো ফোল্ডার অথবা হচ্ছে ডিরেক্টরি যে যাই বলি সেটাকে হচ্ছে ডিলিট করতে পারি। এন্টার হিট করব, এলএস দিব এবং দেখবো আমাদের কিন্তু এই যেই ফ্রন্ট এন্ড ডিরেক্টরি ছিল সেটি কিন্তু গায়েব হয়ে গিয়েছে অথবা হাওয়া হয়ে গিয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা ব্যাক এন্ড ফোল্ডারে যাব, ব্যাক এন্ড ডিরেক্টরিতে আসলাম। এখানে এসে প্রথম কাজই হবে হচ্ছে npm ইনস্টল করা, অথবা আমি সংক্ষেপে যদি npm i লিখি তাতেও হবে। এখন এটি যেটি করবে আমাদের এই প্রজেক্টে যেই ডিপেন্ডেন্সিগুলো লাগবে সেগুলো সবগুলো এই কমান্ড দ্বারা আমি ইনস্টল করে দিচ্ছি। এখন এটি আসলে বেশিক্ষণ সময় লাগবে না, দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের হয়ে গিয়েছে ইনস্টল। সো এখান থেকে এখন আমি যাব হচ্ছে srcতে চলে যাব, কারণ এখানে আমাদের সব ফাইল ফোল্ডার রয়েছে। এখন এখানে একটি কাজ করতে হবে, আমি যেহেতু ডিবি নিয়ে কাজ করেছি, সো ডিবি সম্পর্কিত কিছু কাজ আছে সেগুলো আমাকে একটু করতে হবে। তার জন্য হচ্ছে আমাদেরকে সিডি দিয়ে আরেক স্টেপ পিছনে যেতে হবে। এখন এইখানে একটা আমাদের touch.env ফাইলকে ক্রিয়েট করতে হবে, কারণ আমরা এটা হচ্ছে গিট ইগনোরে দিয়ে রাখি, তো এটা আমাদেরকে আসলে আর দেখা যায় না। তার জন্য হচ্ছে আমাদের .env
এই ফাইলটি বানাতে হবে এবং .env ফাইলের মধ্যে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। সো সেটি আমি কুইকলি করে নিচ্ছি। সেটা হচ্ছে vim.env, এইটাকে এন্টার করব এবং আই দিব। এইখানে হচ্ছে আমাদের কিছু কোড আছে, সেটি আমাদেরকে দিতে হবে। ফার্স্ট অফ অল পোর্ট দিতে হবে। পোর্ট ইকুয়াল টু, আমার এখানে পোর্ট হবে হচ্ছে 8000 আমার যতটুকু মনে পড়ে। আর হচ্ছে আমাদেরকে MongoDB URI এই জিনিসটা আমাদেরকে দিতে হবে। সো এইটা আমি নিয়ে আসছি কুইকলি। ওকে, আমি এটা নিয়ে এসেছি। আর এখানে একটু চেঞ্জ করতে হবে আমাদের database URI, এবং এইখানে আমি সেই URL-টাকে পেস্ট করে দিব। সো এটা হচ্ছে আমার MongoDB URL। তো জাস্ট এখান থেকে এখন বের হবো এবং Ctrl+X দিয়ে এটাকে সেভ করে নিব। আচ্ছা, এখন আমাদের .env ফাইলটা সেভ করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ যেটি হবে সেটি হচ্ছে একটু cd src এর আন্ডারে যেতে হবে, গিয়ে এইখানে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। সেটি হচ্ছে আমরা হচ্ছে যাব হচ্ছে vim সার্ভারে যাব। সার্ভারে গিয়ে এইখানে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। এই হোস্ট নেমের জায়গায় আমরা হচ্ছে যেটি করব সেটি হচ্ছে ডিফল্ট টাইপ অ্যাড্রেস, দ্যাট ইজ 0.0.0 করব। এখন অ্যাড করে জাস্ট এটাকে এখন আমরা আবার সেভ করব। ওকে ওকে, সো এখান থেকে আমরা সার্ভারকে চেঞ্জ করে নিয়েছি। সার্ভারে যে যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার সেগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি। এখন আমাদের মোটামুটি ডান, আর কিছু করতে হবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আগের যে প্রজেক্টটা আছে সেটি এখনো অন আছে। সো এটিকে আমি এখন হচ্ছে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এইখান থেকে আমি হচ্ছে cd.// দিয়ে বের হয়ে যাচ্ছি এবং cd to do অ্যাপ্লিকেশন, তার ভিতরে হচ্ছে ব্যাকএন্ডে যাচ্ছি। ব্যাকএন্ডে গিয়ে আমি এখন npm run dev, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাকে সার্ভার ইজ রানিং অন একটা পোর্ট নাম্বার দেখাবে, তার সাথে সাথে ডেটাবেস কানেকশন, এই দুইটা জিনিস কনসোলে দেখাবে। সো আমি এন্টার করছি এবং ওয়েট করব যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে চেক করে নিব। চেক করে নিয়ে আমি ফ্রন্ট এন্ডে যাব। দেখতে পাচ্ছি আসছে, একটু টাইম নিবে। দ্যাট ইজ ওকে। ওকে, আমি দেখতে পাচ্ছি সার্ভার ইজ রানিং অন পোর্ট এবং ডেটাবেস কানেক্টেড। তার মানে আমার এইখানে যত কাজকর্ম ছিল এগুলো কিন্তু সুন্দর মতে করা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে আমার পিসিতে চলে আসব। পিসিতে এসে আমি এখান থেকে টার্মিনাল ওপেন করব, আমার পিসির যে টার্মিনাল। সো এখান থেকে আমি হচ্ছে ফ্রন্ট এন্ডে যাব, এখানে আসব। সো CODE কোড দিয়ে আমার ফ্রন্ট এন্ডেও কিছু জিনিস চেঞ্জ করতে হবে। সো এইখানে এসে আমি হচ্ছে home.jsx এ যাব। এইখানে লোকাল হোস্টের জায়গায় জাস্ট হচ্ছে আমি আমার যেই আইপি অ্যাড্রেস আছে রাসবেরি পাই এর, সেটি হচ্ছে এইখানে দিয়ে দিব 0.108 অ্যান্ড এটার পোর্ট নাম্বার, আর এখানে যে পোর্ট নাম্বার দেওয়া আছে সেটি একই, তাহলে আর চেঞ্জ করতে হবে না। ওকে, এইখান থেকে জাস্ট আমি যেটা করব npm run dev করব। ডেভ করলে এই যে আমাদের কিন্তু রান হয়ে গিয়েছে এবং এইখানে আমাদের যে টুডো অ্যাপ্লিকেশন সেটি কিন্তু রান হয়েছে। এখন এটির ব্যাকএন্ড কিন্তু আমি এইখান থেকে যে আমার যে পিসি আছে সেখান থেকে কিন্তু আমি রান করি নাই, আমি রান করেছি কোত্থেকে, রাসবেরি পাই থেকে। এখন দেখি আমি এখানে কোনো অপারেশন করতে পারি কিনা। এই অ্যাপ্লিকেশনে আসলে কার্ড অপারেশন সব করা আছে। সো আমরা চাইলে এখানে হচ্ছে টাস্ক 3 লিখে যদি এন্টার হিট করি তাহলে হচ্ছে আমাদের ডেটাবেজে এটা চলে যাবে এবং আমাদের ইউআইতেও দেখাবে। এখন আমি এখান থেকে ডিলিট করতে পারবো, আমি এখান থেকে এটাকে এডিট করতে পারবো, লাইক টু অ্যান্ড আপডেট করতে পারবো। এটাকেও আমরা চাইলে আপডেট করতে পারি। এখানে হচ্ছে জাস্ট 3 দিয়ে দিলাম আপডেট টু ডু। সো দ্যাট মিনস আমি কিন্তু আমার এই যেই অ্যাপ্লিকেশান আছে সেটার ফ্রন্ট এন্ড এইখান থেকে এবং ব্যাক এন্ড কিন্তু আমার রানিং আছে হচ্ছে আমার রাসবেরি পাইতে। সো রাসবেরি পাইতে হচ্ছে আমি আমার ব্যাকএন্ড রেখে সেটাকে রান করে এটা, আর সেটার অ্যাক্সেস আমি কোথায় নিতে পারতেছি, আমার যে পিসি আছে সেটার ব্রাউজারে। তো ফার্স্টে ইনিশিয়াল আমি যেই সেটআপটা দেখিয়েছি সেটা আসলে আমাদের যে কোনো প্রজেক্টের জন্য এইভাবে কাজ করবে। কিন্তু রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইজ আমাদের এই পুরো সিস্টেমটা কাজ করবে শুধুমাত্র আমাদের হোম নেটওয়ার্কে, অর্থাৎ আমার এই পিসি এবং রাসবেরি পাই কিন্তু সেম নেটওয়ার্কে থাকবে। সো দ্যাটস ইট।
পরবর্তী ভিডিওতে হয়তো আরও ইন্টারেস্টিং জিনিসপত্র দেখাবো। টিল দেন, টাটা।